سيدنا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم. ربنا تقبل مسجد سميع البدراء ومنابلات وابقنا يا أكرم الأكرمين. ربنا وادخلهم في جنتك الفردوس بعد مماتنا ومعصينا يا أرحم الراحمين. اللهم احفظنا واحفظ أهل بيته واحفظ كل مسلمين من كل بلاء الدنيا وعذاب الآخرة يا رب العالمين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين الحمد لله رب العالمين. আমায় তো ওঠে না দেখি আগে না আগে দেরি আছে এখন দেখতে পাবো শত এলাকার বাহির থেকেও অনেক মুসলিম ব্রাদার আমাদের আজকের এই মসজিদের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত হয়েছে। সকলকে আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা অশেষ মেহেরবানি। আমাদের পূর্বপুরুষদেরও অনেক আশা ছিল এই মসজিদটা ছাদ দিয়ে বিল্ডিং করা, আমাদেরও সেই আশা ছিল। হয়তো আল্লাহ রাব্বুল আলামিন তার ইচ্ছায় আজ সেই আশা সেই আকাঙ্ক্ষা উনি পূরণ করেছেন। এই জন্য আল্লাহর দরবারে আমরা সকলেই শুকর আদায় করবো, সকলেই জোরে সোরে করবো আলহামদুলিল্লাহ। আমরা সকলেই জানি আপনাদের অনেক কষ্টের পয়সা, ঘাম ছোটারও পয়সা এই মসজিদে আছে এবং এই মসজিদের বাইরে যে ভদ্রলোক আজ অসুস্থ হয়তো হাসপাতালের বেডে আছেন, জনাব নুরুল ইসলাম শিকদার, আমরা তার জন্য দোয়া করব। উনি আমাদের মসজিদের জন্য এত বড় একটা অবদান না দিয়ে হয়তো এই মসজিদ আজ ছাদ বা বিল্ডিং আমরা করতে পারতাম না, হয়তো অনেক দেরি হতো, এত তাড়াতাড়ি করতে পারতাম না। এই জন্য ওনাকে অসংখ্য ধন্যবাদ। এবং কুয়েতি যে সংস্থা সারা বাংলাদেশে সারা বিশ্বের জন্য বিভিন্ন জায়গায় মসজিদ মাদ্রাসায় ঈদগাহ গোরস্থানের জন্য দান করতেছে, তাদেরকেও অসংখ্য ধন্যবাদ। আর একটি কথা বলার সময় নেই, কিন্তু সেটা হলো এনারা তো আমাদেরকে অনেক কিছু দিয়েছেন, আমাদের চাওয়ারও শেষ নাই, এদের দোয়ারও শেষ নাই, ঠিক কিনা? তো আজ আমাদের 10 লাখ টাকা দেওয়ার কথা ছিল, 10 লাখ প্লাস 1 লাখ 11 লক্ষ টাকা, কিছু টাকা বাকি আছে, এই মুহূর্তে হয়তো দিয়ে দেবেন। তারপরেও আমাদের দাবি থাকবে কি থাকবে না? অবশ্যই থাকবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আল্লাহর কাছে দোয়া করবেন সকলেই। শিকদার ভাই নাই, তার সুযোগ্য পুত্র আমাদের মাঝে উপস্থিত আছেন, তিনিও কুয়েত প্রবাসী, কুয়েতে থাকেন, কুয়েত থেকে আসছেন। তো আমার সকল মুসলমানের মুসল্লিদের পক্ষ থেকে আমি একটা আবদার করবো, সেটা হলো আমার মসজিদের মাইকটা খুব দুর্বল। ঈদের দিন আমাদের মাইক নষ্ট হয়ে যায়, ঈদের পরের দিন এই মাইক ঠিক করে নিয়ে আসি, 1500 টাকা লাগে। যাই হোক, 2টা হরেন কোনো মতো চলে। আমাদের খুব ইচ্ছা আমরাও 4টা 6টা হরেন লাগাই, আমাদের মুসল্লিদের যুবকদের বেশি ইচ্ছা। এই জন্য আমি আমার সকল মুসল্লিদের পক্ষ থেকে দাবি করবো একটা আহজা বড় মেশিন, যেটা 6টা 8টা হরেন চলে যাবে, একটা মেশিন, আর 2টা কিউনে 2টা হরেন, একটা কোয়ালিটিপূর্ণ মাইক্রোফোন।
এই একটা দাবি। আর একটা দাবি আছে, সেটা হলো বিদ্যুৎ চলে গেলে আগুন দেওয়ার খুবই সমস্যা হবে, বা বাতি জ্বালানো, ফ্যান চালানো খুবই সমস্যা হবে। অন্তত 4টা-5টা ফ্যান চলে, আগুন দেওয়া যায় এবং 2-4টা বাতি জ্বলে, এরকম একটা আইপিএস এর দাবি ইনশাআল্লাহ। আমার শিকদার ভাইয়ের সুযোগ্য সন্তান এখানে উপস্থিত আছেন, আপনাদের সকলের মাধ্যম দিয়ে আমি সেই দাবিটা ওনার কাছে পেশ করছি। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ হয়তো আমাদের এই আশাটুকু আল্লাহ চাইলে উনি কবুল করবেন। আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম।